আমি গাইতাম খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আমি গাইতাম আল্লাহ সালাম 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 সালাম, ভগবান নাও গো প্রণাম, যদি থাকো মন্দিরে বা মসজিদে, যদি থাকো মন্দিরে বা মসজিদে। আমি জানি প্রত্যেক মানুষ, এই বাংলার মানুষ, আমরা কোনো বিভেদ নেই, আমাদেরকে বিভেদ করা হয়েছে। হিন্দু মুসলমান আদিবাসী সাঁওতাল বিভেদ নেই, আমরা মানুষ, আমরা প্রত্যেককে শিক্ষায় লাভ করেছি। বর্তমান যুগে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। যদি বিশ্বাস না হয়, একটা কথা বলতে চাই, একটা আদিবাসী মানুষ যখন মাথা ব্যথা হয়, মালদা মেডিকেল কলেজে যাবেন, আমার যদি মাথা ব্যথা হয় সেই ওষুধটা লাগবে। আমার যদি একটা ইমাম সাহেবের মাথা ব্যথা হয় সেই ওষুধটাই লাগবে। একটা ব্রাহ্মণ সমাজের কোনো মানুষের মাথা ব্যথা হলে সেই ওষুধটাই লাগবে। কেন? ভাববার বিষয় আছে। তাই আমরা বাংলার মানুষ সোনার বাংলা গড়তে এসেছি। একটাই কথা হবে, এই বাংলার জননেত্রী, বাংলার অগ্নি কন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার একটাই চিহ্ন থাকবে, যে চিহ্নর নাম তৃণমূল কংগ্রেসের চিহ্ন থাকবে। আমরা ছেড়ে কথা বলবো না। দুদিন হেলিকপ্টারে চলে এলো দাড়ি বাবাজি চলে এলো, যার নাম নরেন্দ্র মোদী। দুদিন চলে এলো, আমাদের যারা প্রত্যেকের মানুষের ঘরে ঘরে সিন্ডিকেট তোলাবাজের নাম করে সিবিআই তদন্ত চলে এলো। তাই আমি বলতে চাই, সিবিআই ইডিএড নিয়ে, নরেন্দ্র মোদীর দাড়ি নিয়ে বাংলাকে অশান্ত করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বাংলার মানুষ, পশ্চিম বাংলার মানুষ জেগে উঠেছে, তারা ভাবতে জানে। তাই বাংলাকে বুঝাতে আসবেন না দিল্লি থেকে নরেন্দ্র মোদী। আমরা ছেড়ে কথা বলবো না। আমি আদিবাসী সমাজের শিল্পী হিসাবে বলতে চাই, আমরা শিকার করতে জানি, আমরা তীর চালাতে জানি, আমরা ধামসা মাদল বাজাতে জানি। উড়ে উড়ে আসবেন, আমরা তীর চালিয়ে দেব। উড়ে উড়ে আসবেন, আমরা তীর চালিয়ে দেব। আপনি রাস্তায় আসবেন, আমার মানুষ, ইমাম সাহেবের মানুষ, হিন্দু সমাজের মানুষ, তারা খোল করতাল নিয়ে আপনি বড় বড় কথা বলেন জয় শ্রীরাম, আমরা হরে কৃষ্ণ নাম দিয়ে রাস্তায় আটকে দেব। তাই বাংলার মানুষকে বোকা সাজাবার কোনো কথা হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংস্করণ, মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষকে নিয়ে বেঁচে থাকতে ভালোবাসে। তাই আমরা মা মাটি মানুষের মানুষ, আমরা এই বাংলাকে অশান্ত করতে দেব না, দেব না, দেব না, দেব না। তাই আমরা বলবো, আমরা জননেত্রীর নির্দেশ মতো এই বাংলার মানুষ জেগে উঠেছে। এখানে ধর্ম নিয়ে লড়াই চলবে না,
ধর্ম নিয়ে হস্তান্তর চলা চলবে না। আমরা বাংলার মানুষ, আমরা বাংলা আমরা বুঝে নেব। বাংলাটাকে আমরা বুঝি। যে আলু চাষ করে তাকে আলু চাষ করতে দাও। তুমি বন্ধু কোথায় থাকো, তুমি রাম মন্দির নিয়ে থাকো, তুমি সেখানে পড়ে থাকো, কিন্তু বাংলাটাকে অশান্তি করার চেষ্টা করবে না। আমরা বাংলার মানুষ ছেড়ে কথা বলবো না। তাই বলতে চাই, শহর সেটে রাখান গোয়ার বাবা আর দুলড়িয়া মিশে রাখো। আবহাওয়া দিসম, আবহাওয়া রাজ, আবহাওয়া নোয়া বাংলা, আবহাওয়া দুলড় মিনা থাকবো না ওনাতেই মেনা। আজকে আদিবাসী সমাজে সর্বশ্রেষ্ঠ পরব উদযাপিত হচ্ছে, যে পরবের নাম সহারাই পরব। তাই আমরা বলতে চাই, আমরা সহারাই পরবে মেতে উঠেছি। আমরা জ্যোৎস্না মার্ডিকে পেয়েছি, উনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তাই আমরা একটি আদিবাসী গান গাইবো। আমি গাইতে পারতাম, ধরো হাল শক্ত হাতে হাতে, ভয় কি নবীর সাথে, টলে বেড়ানো ভীষণ ঝরে রে, মন আমার কেমন কেমন করে। আমি গাইতে পারতাম, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা, দিল দরিয়ার মাঝে রে ভাই। আমি গাইতে পারি। আমি লন্ডনে গান গাইতেই পারতাম, I know you, you know me, we love each other, you are my cutie. আমি গাইতে পারতাম, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে, জানিনে জানিনে যদি তারে নাই চিনি গো সে কি। তাই বলবো, এই জেলার মানুষ, আমার আদিবাসী মানুষ, আমরা গর্ববোধ মনে করি। তাই আমরা একটি জায়গার মানুষ, আমরা বিভেদ জানি না, আমরা বিভেদ জানি না। ওনাতেই মেনা হরপন জমিদ তাবুন পে 1855 সাল রিয়া ভগনাডি আতুরে সিধু কানওয়া লড়াই বাবুন হিড়িয়া। ওনাতেই মেনা ভারত দিশম তালারে সন্থাল পারে গান।